হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আইফোনে আপনাদের স্টোরেজটা কিভাবে প্রপারলি ব্যবহার করতে পারবেন, প্রপার ইউজ করতে পারবেন। আইফোনে অনেক আনইউজুয়াল এবং অদরকারি জিনিসপত্রে স্টোরেজটা ফুল হয়ে থাকে, সেটাকে কিভাবে অনেকটা কমিয়ে আনতে পারবেন সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ফোনের অনেকটুকু স্পেসে আপনি ফাঁকা করতে পারবেন। সো এখানে প্রথম থেকে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে গিয়ে এখানে একটু নিচের দিকে চলে গেলে জেনারেল পাবো, সেখান থেকে আইফোন স্টোরেজে ক্লিক করে প্রবেশ করব। সেখানে আপনাদের এখানে ফটোজ অ্যাপ অনেকটা স্টোরেজ নিতে পারে, সেই জায়গা থেকে ফটোজ ক্লিয়ার করার ক্ষেত্রে আপনারা রিসেন্টলি ডিলিট ফাইলের মধ্যে অনেক এগুলো ক্লিয়ার করতে পারেন। সেক্ষেত্রে ফটোজ অ্যাপে কিছু পরিমাণ স্টোরেজ ফাঁকা হবে। তাছাড়াও আপনাদেরকে আমি একটু পরে ফটোজ অ্যাপের মধ্যে আরেকটা হিডেন ট্রিক সেকশন দেখাবো, যেখানে আপনি অনেকটা স্টোরেজ সেভ করতে পারবেন। কিভাবে স্টোরেজটা ফাঁকা করবেন, এখানে হোয়াটসঅ্যাপে আমার এখানে 5 GB মতো স্টোরেজ নিয়ে আছে। আপনাদের আইফোনে হোয়াটসঅ্যাপ অনেক স্টোরেজ নিয়ে থাকবে, সেটাই আপনারা কিভাবে ক্লিয়ার করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ক্যাপকাটে যদি ভিডিও এডিট করে থাকেন এবং সেটার মধ্যে যদি প্রজেক্টগুলো সেখানে ওপেন থাকে, তাহলে সেই প্রজেক্টগুলো আপনাদের অনেক স্টোরেজ নেবে। সো এটা ক্লিন করার জন্য আপনাকে ক্যাপকাটে গিয়ে এখানে প্রজেক্টসে ক্লিক করলে যে প্রজেক্টগুলো দেখতে পারবেন, সেই প্রজেক্টগুলো এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে ট্র্যাশ অপশনটা উপর দেখতে পাচ্ছেন, লোকাল মিডিয়া এবং ট্র্যাশ, এই ট্র্যাশের মধ্যে জমা হবে। সেখান থেকে ডিলিট করলে এখানে আমার কিছু প্রজেক্ট আমি এখানে রেখে রাখছিলাম, সেটা আমি ডিলিট করি নাই, প্রয়োজন ছিল। আপনাদের প্রয়োজন ছাড়া সবগুলো এখান থেকে ডিলিট করে দিবেন, তাহলে ক্যাপকাট থেকে অনেক স্পেস ফ্রি হয়ে যাবে। তারপরে ইউটিউবে ডাউনলোড ভিডিওর জন্য অনেক স্টোরেজ নিয়ে থাকে, এটা আপনারা প্রয়োজনীয় ভিডিও ছাড়া বাকিগুলো ডিলিট করে ইউটিউবটাকে ফাঁকা করে নিতে পারবেন স্টোরেজটা। তাছাড়া অন্যান্য অ্যাপস মোটামুটি কম স্পেস নিয়ে থাকে, যেগুলো বেশি ডাটা কনজিউম করে না। এবং ক্রোম অ্যাপে স্টোরেজ হিস্ট্রি, ক্রোম অ্যাপটা বেশি পরিমাণ হিস্ট্রি এবং ডেটার কারণে নিয়ে থাকে। সো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা অ্যাপস করে দেখিয়ে দিচ্ছি, সাধারণত যে অ্যাপসগুলো আপনাদের ফোনে থাকে এবং ইউজ করা হয়, যেগুলো বেশি ডেটা নিয়ে থাকে। ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা এখানে 3 ডট বাটনটাতে ক্লিক করে হিস্ট্রি অপশনটা পেয়ে যাবেন। এই হিস্ট্রি অপশনটা থেকে আপনারা এখানে ক্লিয়ার ব্রাউজিং ডাটা এবং লাস্ট ইয়ার থাকলে এখানে অল টাইম সিলেক্ট করে স্টোরেজ এবং ডাটা ক্লিয়ার করে নিতে পারেন। আমার এখানে তেমন আমি ক্লিয়ার করার কারণে তেমন একটা স্টোরেজ আমার ক্রোম অ্যাপস নেয়নি, সো আমি এটাকে ক্লিয়ার করব না। এখন আবার চলে যাচ্ছি জেনারেলে। আপনাদেরকে ক্রোমের অপশনটা দেখিয়ে দিলাম, ক্রোমে অনেক স্পেস নিয়ে থাকে। ক্যাপকাটেরটা দেখালাম, ইউটিউব থেকে ডাউনলোডে গিয়ে সেখানে অনেক ভিডিও অনেক সময় ডাউনলোড করে থাকে, সেগুলো ডিলিট করে নিতে পারেন। তারপর এখন আমি দেখাবো হোয়াটসঅ্যাপে ডাটা কনজিউম করে থাকে। এখানে হোয়াটসঅ্যাপে গিয়ে মতো এই ফাংশনটা না, কেননা অ্যান্ড্রয়েডে আপনি যদি একটা ফটোজ শেয়ার করে থাকেন, সেটা আপনার হোয়াটসঅ্যাপে আলাদাভাবে তেমন কোনো স্টোরেজ কনজিউম করবে না, কিন্তু আইফোনের ক্ষেত্রে সেটা একটু ভিন্ন হয়, কারণ এটা আলাদাভাবে ডাটা নেয়। এখানে আপনার চ্যাটের অপশনের সাথে নিচে এখানে প্রোফাইলে একটা অপশন পেয়ে যাবেন, একবার নিচে ডান দিকে কোনায়। সেখান থেকে একটু নিচে গেলে স্টোরেজ এন্ড ডাটা অপশনটা পাবেন, এটাতে ক্লিক করবেন এবং উপরেই দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ, এটাতে ক্লিক করলে এখানে একটু নিচের দিকে গেলে আপনারা কার সাথে কি আদান প্রদান করেছেন, সেন্ড ফাইলগুলো সবগুলো ডাটা দেখতে পাবেন। এখানে আমি কিছু ডাটা যেগুলো প্রয়োজনীয় সেগুলো রেখেছি এবং বাকিগুলো আমি আমার অদরকারিগুলো আমি কেটে ফেলি। এখানে আপনারা অনেকের সাথে যে তথ্য আদান প্রদান করেছেন, যেমন আমি একটা প্রোফাইলে ঢুকলাম, এখানে অনেকেরই অদরকারি অনেক কিছু ফাইল থাকে। সো এগুলো আমি ফোনটা যেহেতু অনেক দিন ধরে ইউজ করছি, এখানে অনেক অদরকারি জিনিসপত্র আছে, এগুলো আমি দেখে ডিলিট করে ফেললে আমার 4 থেকে 5 GB স্টোরেজ এমনিতে আমার ফোনে খালি হয়ে যাবে। এবং আপনাদের ফোনে যারা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে ডকুমেন্টে ফাইল ফটোজ শেয়ারিং করেন, সেগুলো এখানে আলাদাভাবে স্টোরেজ নেয় এবং প্রচুর পরিমাণ ডাটা কনজিউম করে থাকে। যেমন এখানে যে আমি একজনের সাথে ডাটা ট্রান্সফার করেছি, সেগুলো এখানে রয়েছে। সো আমি এগুলো এই যে এখান থেকে ঢুকে উপরে সিলেক্ট অপশন পাবেন এবং সিলেক্ট অল দিয়ে ক্লিক করতে পারবেন, ডিলিট করতে পারবেন, আবার এখানে ম্যানুয়ালিও ডিলিট করতে পারবেন। সো এখানে আমি দেখিয়ে দিলাম কিভাবে হোয়াটসঅ্যাপটা ক্লিন করবেন। আপনার অদরকারি জিনিসগুলো এখানে নিচে থেকে
অ্যাপগুলো আপনি সিলেক্ট করে ডিলিট করে নিলে আপনার অনেকটুকু স্পেসই ফাঁকা হয়ে যাবে। সো এটা ছিল হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে দেখাবো ফটোজ অ্যাপে। ফটোজ অ্যাপে চলে যাব। এখানে ফটোজ অ্যাপে চলে যাব। সো ফটোজ অ্যাপে নিচে একটা অপশন কালেকশন, এটা কালেকশনে চলে যাব। এটা আপনারা যখন এখন আপনাদেরকে ফটোজ অ্যাপের ফাংশনটা দেখাবো। সেটিংসে গিয়ে শেয়ার্ড অ্যালবাম এই অপশনটা এখানে এনেবল করা আছে বিধায় নিচে কয়েকটা এনেবল শেয়ার্ড অ্যালবামের নিচে কয়েকটা ফোল্ডার্স শো করছে। এটা যখন আপনার অন করা থাকবে না তখন নিচে কোনো ফোল্ডার শো করবে না, তখন আপনাকে শেয়ার্ড অ্যালবামে ক্লিক করে এটাকে অন করে নিতে হবে। ফাংশনটা খুবই সিম্পল। আপনার যেখানে অন না থাকলে আপনি শেয়ার্ড অ্যালবাম ফাংশনটা পেয়ে যাবেন, যে কোনো আইফোনেই পেয়ে যাবেন, মডেল কম হোক, ছোট মডেলের আইফোন হোক অথবা বড় মডেলের আইফোন হোক আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ফাংশনটাকে খুব ইজিলি আপনি অন করতে পারবেন। এবং এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি একটা বিভিন্ন ফোল্ডারে ভিডিওস ফটোজ আকারে রেখেছি। এখানে প্রচুর পরিমাণ ভিডিওস রয়েছে যেগুলো আমি এখানে রাখছি। এটা অনেকটাই স্টোরেজ এখানে আমাকে সেভ করছে এখানে। এবং শেয়ার্ড অ্যালবামের ক্ষেত্রে এখানে আপনি প্রত্যেকটা ফোল্ডারে 5000-এর মতো ফটো ভিডিও রাখতে পারবেন এবং 5000 ফুল হয়ে গেলে তখন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে রাখবেন। এভাবে আপনি হিউজ পরিমাণে এখানে ফটোজ ভিডিওস এখানে কালেকশন করতে পারবেন। এগুলো আইফোন থেকে ডিলিট করে ফেললেও এখানে থেকে যাবে। এবং শেয়ার্ড অ্যালবামে থাকলে আপনি যদি নেক্সট যখন একটা আইফোন চেঞ্জ করবেন, পারচেস করবেন অথবা মডেলটা চেঞ্জ করবেন, তখন সেম অ্যাপল অ্যাকাউন্টটা যখন আপনি লগ ইন করবেন আপনার ফটোজ অ্যাপের মধ্যে সেই শেয়ার্ড অ্যালবামের ফটোজ ভিডিওসগুলো চলে আসবে। সেটা খুবই একটি ভালো ফাংশন ফ্রিতে অ্যাপল প্রোভাইড করছে, যেটা অনেকে জানে না। শেয়ার্ড অ্যালবামের মধ্যে আপনি ফটোজগুলো রাখতে পারবেন। এবং এই ছিল আজকের টপিকসগুলো, যেটা থেকে আপনি স্টোরেজটা প্রপার ইউজ করতে পারবেন, আপনার অদরকারি জিনিসগুলোকে ক্লিন করে আপনার স্টোরেজের অনেকটা অংশে ফাঁকা করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।